Welcome viewers. You are watching Tube Science Educations, part of Tube Science Learning Academy. আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমরা ইতিমধ্যেই অনেকজনই জেনেছো যে কলকাতা গেজেটে কি একটা বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেটা সম্মুখবর্তী হিসেবে বলা যেতে পারে যে আমাদের আপকামিং 9 to 12-এর যে সমস্ত পিএসসি শাসিত মানে পিএসসি যাদের কন্ডাক্ট করে টিচার রিক্রুটমেন্ট করে, ঠিক আছে, গেজেটেড অফিসার তাদেরকে নিয়োগের জন্য যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা তারা নিয়োগ পায়, সেইটা আবার নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবার এটা কতটুকু সত্য, এটা কতটুকু কি মানে আলোচিত, আজকে সেটা নিয়ে আর জানবো। তো চলো বেশি না কথা বলে আজকে আমরা এটার ভিডিওটা একটু দেখব। দেখো কি বলেছে। প্রথমে তুমি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ স্কুল, কি বলছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ, তারপর কি বলেছে বলো দেখি, বিকাশ ভবন যাবতীয় তথ্যাদি। তারপর এখানে বলেছে যে ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য প্রভিশন টু আর্টিকেল 309 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া supersessions of the earlier notifications of the subject, the governor is placed hereby the following rules and regulating recruitment to the post of assistant master and mistress, কি বলো দেখি, 9 to 12, excluding the assistant master and mistress in physical educations in government high school. গভর্নমেন্ট হাই স্কুলের জন্য যেহেতু 309 নম্বর ধারা একটা সাংবিধানিক ধারা, যার মাধ্যমে বলা যেতে পারে যে কোনো কনস্টিটিউশনস অফ ইন্ডিয়াতে এটা ডিক্লেয়ার করতে হয় গভর্নর ইসের মাধ্যমে, রুলস অ্যান্ড রেগুলেটিং অথরিটির মাধ্যমে, যেহেতু গভর্নমেন্ট পোস্ট এটা সম্পূর্ণ, তাই এটা ডিক্লেয়ার হয়েছে 9 to 12 অবধি ভ্যাকেন্সিটা পাওয়া যাবে। এবং সেই ভ্যাকেন্সিটা কাদের জন্য? গভর্নমেন্ট হাই স্কুলের জন্য, গভর্নমেন্ট মডেল স্কুলের জন্য, ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল আন্ডার, কি বলেছে, ব্যাকওয়ার্ড রিজিয়ন, ভালো করে বুঝবে, আন্ডার ব্যাকওয়ার্ড রিজিয়ন। তো এই রেসপেক্টে যে তোমাদের এতগুলো প্রশ্ন যে করা হয়েছে, মানে এতগুলো স্কুলের রেসপেক্টে, তাহলে তোমরা অনেকজন ভাবতেই পারো যে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি থাকবে। তা কিন্তু ভ্যাকেন্সি এখানে মোটেও এত ভ্যাকেন্সি থাকবে না। আমি প্রথমেই বলি, এখানে মোটেও এত ভ্যাকেন্সি থাকবে না। যারা যারা তোমরা ভাবছো না প্রচুর ভ্যাকেন্সি থাকবে, তা কিন্তু নয় ভাই, ঠিক আছে, খুব কমই ভ্যাকেন্সি থাকে এখানে। ভ্যাকেন্সি মোটামুটি ওই ধরো খুব জোর মেরে কেটে 100টা মতো সিট থাকতে পারে, ঠিক আছে। সাবজেক্ট ওয়াইজ এটা বেশি বললাম, তার থেকেও কম হতে পারে। তো যাই হোক, সেটা আমি এখন আলোচনা করব না। আমাকে এখানে বলতে হবে যে দেখো এখানে কি বলে, কোয়ালিফিকেশনস অফ ডিরেক্ট রিক্রুটমেন্টের রেসপেক্টে কি কি বলেছে, যে এনসিটির গাইডলাইন্সের রেসপেক্টে তাকে সমস্ত কিছু হতে হবে। সবাই জানো অবশ্যই তোমাদের 9-10 জন্য কি হতে হবে, তোমাদের বিএ বিএসসি উইথ বিএড হতে হবে, ঠিক আছে, বিএ বিএসসি উইথ বিএড হতে হবে, প্রত্যেকেই জানো। আর অবশ্যই 11 and 12 জন্য কি হবে তোমাদের বলো দেখি, এমএসসি এবং বিএড হতে হবে। কিছু করার নাই, এটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই অ্যাপ্লাই করবে। এবার এজ অফ ডিরেক্ট রিক্রুটমেন্ট, যারা যারা ডিরেক্ট রিক্রুটমেন্ট মনে রাখবে 36 জেনারেল এজ, এবং এসসি এসটি যে গভর্নমেন্ট সার্কুলেশনসে ছাড় পায় সেটা তারা পাবে। সিলেবাস অফ, কি বলছে, সিলেবাস অফ রিটেন এক্সামিনেশনস, syllabus of written examination depending on the requested qualification shall be framed by the school education department of the state in consultations with the public service commissions of West Bengal. syllabus টা সেটাই হবে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে কনসালটেশন করে বের করে দেবে। কোয়ালিফাইং মার্কস সম্পূর্ণ পাবলিক সার্ভিস কমিশন সেটা ডিক্লেয়ার করবে সিটের রেসপেক্টে অ্যাজ পার ভ্যাকেন্সিজ। এবং অবশ্যই এখানে বলেছে তুমি যা মার্কস পাবে তার উপরে তোমার মেরিট তৈরি হবে। অ্যাপয়েন্টিং অথরিটি, দ্য কমিশনার্স অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি অ্যাপয়েন্টিং অথরিটি অফ দিস পোস্ট, সবাই জানো। এবং এখানে বলেছে যাবতীয় তথ্যাদি এখানে কিন্তু তোমাকে বলে দিয়েছে। তো এই যে একটা দেখো, এটা কিন্তু তোমার বলা যেতে পারে এটা তোমার নট নোটিফিকেশনস, এটা কিন্তু তোমার নোটিফিকেশনস নয়। যদি তুমি ভালো করে লক্ষ্য করো এবং তুমি যদি খবর রাখো, তাহলে তোমরা এটা জেনেছো যে ডেফিনেটলি যখন ধরো আমাদের WBPSCর সাঁওতালি মিডিয়ামের ইটা আসে, বিজ্ঞপ্তিটা আসে, তার আগে কিন্তু ডেফিনেটলি বলা যেতে পারে অবশ্যই এরকম একটা কলকাতা গেজেটে তাদের সমস্ত কিছু কনসেপ্ট এসেছিল, ঠিক আছে।
তো তোমাদের এইখানেও আসবে, এইখানেও এসেছে, তাই মানে এমন নয় যে এটা ফেক, এটা সম্পূর্ণ রিয়েলিস্টিক আলোচনা। এবং তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকে আজ থেকে প্রিপারেশন শুরু করো, এবং মোটামুটি সাবজেক্ট ওয়াইজ ধরো মাদ্রাসাতে যেমন ভ্যাকেন্সি ছিল হয়তো তার থেকেও ভ্যাকেন্সি এখানে কমই থাকবে, তার কারণ এই সমস্ত জায়গায় এত বেশি ভ্যাকেন্সি থাকে না এখন অবধি যেটা দেখা গেছে, ঠিক আছে। তো আমি চাইবো অ্যাজ এ এডুকেটার, অ্যাজ এ অ্যাসপিরেন্ট, যে ডেফিনেটলি যাতে যতটা বেশি ভ্যাকেন্সি আসে ততই ভালো। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এই ছিল আজকের এই ভিডিওটির উদ্দেশ্য, এবং নতুন একটা বিজ্ঞপ্তি আবার আসছে এসএলএসটির জন্য, যারা অপেক্ষা করে বসেছিল তাদের কাছে একটা খুব ভালো বার্তা। তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এইটুকুই, চলো আমরা দেখবো পরবর্তী ভিডিওতে।